عظيم. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. الآية. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وفي رواية أخرى وسنة نبي رواه وفي الموطأ ইমাম মালিক। হামদু সানার পর আজকের আয়োজিত আস-সুন্নাহ কনভেনশনের সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন এবং মূল লক্ষ্য ও উদ্দেশ্য আজকের মধ্যমণি জন শ্রোতা মণ্ডলী, আপনারা আন্তরিক অভিনন্দন এবং ইসলামিক অভিবাদন পুনর্বার জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায়ের পর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাগজোলা আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত আস-সুন্নাহ কনভেনশনে আপনাদেরকে আমরা পরিপূর্ণভাবে আসন দিতে পারিনি। আমরা আলহামদুলিল্লাহ পরিকল্পনা করছি এবং আলোচনা ছাড়াই এক প্রকার কথা দিচ্ছি, অল্প দিনের মধ্যে আপনাদের এই জাগরণকে আমরা ইনশাল্লাহ পুনর্বার সাধুবাদ জানাবো। সেই দিন ইনশাল্লাহ আমরা অন্ততপক্ষে 1000 চেয়ার যাতে আপনারা আসন পেতে পারেন এবং আরো সুন্দর পরিবেশে ইসলামকে জানতে, বুঝতে এবং ইসলামকে মেনে চলতে পারেন, আমরা ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ। আল্লাহ তৌফিক দাতা, তিনি আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের ডাক আস-সুন্নাহ কনভেনশন। অনেক জলসা, কনফারেন্স, সম্মেলন হয়ে থাকে, কিন্তু আস-সুন্নাহ কনভেনশন কেন? সূরা ইসরা আয়াত নম্বর 81, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা বিলুপ্ত। সত্য দিয়ে মিথ্যাকে সরানো হয়, চূর্ণ বিচূর্ণ করা হয়। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির জন্য সব সমস্যার সমাধান কল্পে রহমত হিসেবে পবিত্র কোরআনকে মুমিনদের জন্য ধার্য করা হয়েছে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একদিন হয়তো আমি থাকবো না তোমাদের মাঝে, কিন্তু আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। সূরা ফাতিহা বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত। ওয়া সুন্নাত রাসূলি, এবং আমি আল্লাহ প্রেরিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, জীবন কর্ম। যদি তোমরা এই দুটিকে ধারণ করো, লান তাদিল্লু, আর যাই হও পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, জান্নাত থেকে বঞ্চিত হবে না, জাহান্নামের বাসিন্দা হবে না, তোমরা নাজ ও নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করতে পারবে। তাই আজকে আমাদের ডাক আস-সুন্নাহ কনভেনশন। এটা অন্য কোনো স্লোগান নয়, কোনো পার্টি, কোনো দলের স্লোগান নয়। বন্ধুবর শ্রদ্ধাভাজন মুস্তাফা ভাই বলছিলেন, সূরা ফুসসিলাত আয়াত নম্বর 33, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই কথাই সর্বশ্রেষ্ঠ যে মানুষকে এক আল্লাহর দিকে ডাকে, নিজের দিকে নয়, দলের দিকে নয়, মতবাদের দিকে নয়, এক আল্লাহর দিকে। ওয়া আমিলা সলিহা, আর সে ভালো কাজ করে। ইন্নানী মিনাল মুসলিমিন, আর সে বলে আত্মসমর্পিত জনদের আমি একজন, অর্থাৎ আমি একজন মুসলিম। সূরা বাকারা আয়াত নম্বর 131, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো ইব্রাহিমের কথা। সে অনেক চিন্তা ভাবনা করছিল, পাহাড় ক্ষমতাশালী, সমুদ্র শক্তিশালী, সূর্য শক্তি সম্পন্ন, চন্দ্র আলোক উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ বললেন, ইব্রাহিম, এসব অমূলক চিন্তা ভাবনা বাদ দাও,
আর আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমার প্রতি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আপনি যাহা বলবেন আমি তাহা মেনে নিলাম, আপনি যাহা নিষেধ করবেন আমি তাহা পরিত্যাগ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে আজকে আমরা মুসলিম জাতি, মুসলিম উম্মাহ, আমাদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আপনি আমার আপনার জীবনে ইব্রাহিমী সুন্নাহ এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ চূড়ান্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কতটুকু পালন করি। এই সুন্নাহ কোরআন আল্লাহ যে সরাসরি নাজিল করেছেন এবং এই কোরআন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন সেইভাবেই যেন আমরা বুঝতে পারি, তারই একটি ডাক, তারই একটি ব্যবস্থাপনা আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আস-সুন্নাহ কনভেনশন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আজ আমি আপনাদের সামনে কথা বলতে চাই মানব জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এ বিষয়ে। আচ্ছা, একটা ছোট্ট জিজ্ঞাসা, আজকে আমরা এখানে যতজন আছি আলহামদুলিল্লাহ সবাই আমরা পোশাক পরে আছি। যদি এখানে ছোট একটা বাচ্চা 5 বছর বয়স পোশাক ছাড়া থাকে তাহলে আমাদের কাছে একটু অশোভনীয় মনে হবে, যে পরিবেশটা একটু খারাপ হয়ে গেল। কেন এই 5 বছরের বাচ্চাটা এখানে পোশাক ছাড়া আসলো? আর যদি পোশাক ছাড়া একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়, আমরা ভাবতেই পারবো না সেই পরিবেশটা কি হবে। আলহামদুলিল্লাহ এখানে এমন কেউ নেই। মানব জীবনে যদি নবী আদর্শ না থাকে তাহলে মানুষটা উলঙ্গ, মানুষটা পোশাক ছাড়া, মানুষটা সম্মান ছাড়া, মানুষটা ইজ্জত ছাড়া। এই শারীরিক পোশাক এ কতটুকু? আপনি বাথরুমে যে এর থেকে অবকাশ পেয়ে যেতে পারেন, একটা দেয়ালের ভিতরে অবকাশ পেতে পারেন, কিন্তু নবী আদর্শ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন, এমনকি জান্নাতে পৌঁছানো পর্যন্ত নবী আদর্শ প্রয়োজন। এই নবী আদর্শ আমাদের জীবনে নেই বললেই চলে। তাই আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের ডাক আস-সুন্নাহ কনভেনশন। ইনশাআল্লাহ এরপর আমরা এর থেকে আর উচ্চ ডাক দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা এটাকে এভাবে সাড়া দেন। আল্লাহ কবুল করুক। আবার বলি আমিন সুম্মা আমিন। মানব জীবনে নবী আদর্শ কতটা গুরুত্বপূর্ণ। আমাদের একটা সুন্দর দেহ অবয়ব আল্লাহ দিয়েছেন, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, এই সুন্দর অবয়ব, দেহ, আকৃতি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত চমৎকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সন্তান আপনাকে দিলেন যে সন্তানের দেহ আছে, শুধুমাত্র এই গলা থেকে উপরের অংশটা নেই। আপনি তাকে কতটুকু সেবা যত্ন করবেন? বড় জোর একটা সাদা কাফনে পেঁচাবেন, এরপর জানাজা দেবেন, তারপর আপনি তাকে কবরস্থ করে আসবেন। এই পৃথিবীতে আপনার বাড়িতে 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ অবকাশ নেই থাকার। মানব জীবনে যদি নবী আদর্শ না থাকে তাহলে ওই মানুষটা হলো ব্রেনহীন, কল্লাহীন, মাথাহীন, তার এই পৃথিবীতে চলার 1 সেকেন্ড ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একথা বারংবার ইরশাদ করেছেন। আমরা উপলব্ধি করতে পারিনি নবী জীবন আমাদের জন্য কতটা প্রয়োজন এবং কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য তাকে দয়া স্বরূপ প্রেরণ করা হয়েছে। কিসের দয়া? আমাদেরকে কি তিনি 1 কোটি টাকা দিয়ে গেছেন? 1 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়ে গেছেন? কি দয়া আমাদেরকে করেছে? তিনি আমাদেরকে পার্থিব জীবনের কল্যাণ, মুক্তি এবং পরকালীন জীবনে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার একটা পথ বাতলে দিয়ে গেছেন, যেটা আমরা প্রতিনিয়ত প্রতি সালাতে, নামাজে আমরা পাবন্দী হয়ে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিরাতাল মুস্তাকিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার কাছে উপস্থাপন করেছেন। আজ আমরা আস-সুন্নাহ কনভেনশনের মাধ্যমে সেই সুন্নাহ সিরাতাল মুস্তাকিম গোটা মানব সমাজের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে তাই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, ওই রাসূলের মধ্যে তোমাদের জন্য উৎকৃষ্ট আদর্শ রয়েছে। মানব জীবনের মডেল, আদর্শ, স্যাম্পল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ধার্য করে দিলেন? পৃথিবীতে অসংখ্য মানুষ আছে আল্লাহর সৃষ্টির মধ্যে, তাদেরকে তিনি মডেল করলেন না, আদর্শ করলেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কলাম আয়াত নাম্বার 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আদর্শের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তোমাদের জন্য ধার্যকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই মিল করা হবে। আমি যদি এখানে বলি যে আপনারা আজকের এই হল রুমে কানায় কানায় মানুষ, প্রত্যেকের হাতে একটা করে পেন, একটা করে খাতা দিলাম, আর আমি বললাম 50 + 50 = সঠিক উত্তরটা লেখেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জ্ঞানী পণ্ডিত মানুষ, আপনারা সবাই সঠিক উত্তর লিখলেন। আবার অপরদিকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি 50 + 50 = ভুল উত্তর লিখুন, আপনারা যতজন আছেন তত রকম লিখলেন। বাতিল বা ভ্রান্ত এটা অনেক রকম হয়, বহু রকম হয়, হরেক রকম হয়, এক এক জায়গায় এক এক রকম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার যে সিরাতাল মুস্তাকিম মানব জীবনের জন্য ধার্য করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সেটা এক এবং অভিন্ন করে দিলেন, যার কোনো বৈপরীত্য পাবে না। কারণ তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থের লক্ষ্যে কোনো কিছুই করেননি। নিজ জন্মভূমি ত্যাগ করেছেন, হিজরত। তিনি তার আত্মীয় স্বজন কিংবা প্রতিপত্তিশালী যারা, তাদের কাছে নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও তাদের জন্য তিনি অভিসম্পাদ করেননি, বরদোয়া দেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সিরাতাল মুস্তাকিম উপস্থাপন করেছেন, সেটা হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, অবয়ব দেহে আকৃতির মাধ্যমে, দাঈ ইলাল্লাহ দাওয়াতের মাধ্যমে এবং তার কর্মজীবনের যে শৈলী, নীতিমালা, নৈতিকতার মাধ্যমে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি, সিয়ামের কথা বলেছেন। কিন্তু আমরা কখনোই জানি না বা জানার চেষ্টা করিনি এটা মৌলিক ইসলাম, পরিপূর্ণ ইসলাম নয়। এটি মৌলিক ইসলাম, তবে পরিপূর্ণ ইসলাম এতটুকুই নয়। এটা হলো ইসলামের 5টি স্তম্ভ: শাহাদা, কালেমা অর্থাৎ তাওহীদ, সালাত নামাজ, প্রেয়ার প্রার্থনা, সূচি রুটিন, সিয়াম, যাকাত, হজ। 5টি হলো স্তম্ভ, 5টি খুঁটি। আপনি কি বলতে পারবেন আমি যদি বাঁশের 5টা খুঁটি এনে আজকে এই ঘরটা, এই হল রুমটা দাঁড় করিয়ে দেই, এই ছাদটাকে রাখতে পারবে? এই ভিত ফাউন্ডেশনটাকে দাঁড় করিয়ে রাখতে পারবে? ক্ষমতা নেই। ইসলাম কি কেবলমাত্র এই 5টা খুঁটির উপরেই প্রতিষ্ঠিত? এই খুঁটিগুলি কিসের উপরে প্রতিষ্ঠিত? এই খুঁটি হলো এলেমের উপরে, বিদ্যার উপরে, এডুকেশনের উপরে, শিক্ষার উপরে প্রতিষ্ঠিত। আর সেই শিক্ষার মূল ভিত সেটা হলো তাওহীদ, একত্ববাদ। বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারোর থেকে জন্মগ্রহণ করেননি, এসব থেকে তিনি পাক ও পুত। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, এটা তাওহীদ, এটা একত্ববাদ। এর উপরে আপনি যে অর্জন করবেন, আপনি ইসলামের 5টা স্তম্ভ খুঁটিকে আপনি দাঁড় করাবেন। যদি আপনি তখন দাঁড় করাতে পারেন, এর একটা ছাদ দিতে পারবেন, তার তলদেশে আপনি ছায়া লাভ করবেন। এই ঘরটার সৌন্দর্য মণ্ডিত করবার জন্য জানালা প্রয়োজন হবে, দরজা প্রয়োজন হবে, আরো অনেক কিছু প্রয়োজন হবে। ইসলাম তেমনি একটা সৌন্দর্য মণ্ডিত পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে পছন্দসই মানব জাতি ও জিন জাতির জন্য জীবন ব্যবস্থা এক, সেটা হলো ইসলাম। ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের সামনে দিয়েছেন, এই হাজার হাজার কিলোমিটার দূরে একটু লম্বা হয়ে গেছে অথবা একটু খাটো হয়ে গেছে, আমি কারোর ভুল ধরছি না। আপনারা জানেন আমি গঠনমূলক কথা বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমার কথা আপনি আঘাত পাবেন না। এই প্রশিক্ষণ আমাদের আছে আলহামদুলিল্লাহ। দাঈ আল্লাহ হিসেবে, আল্লাহর দাস গোলাম হিসেবে আমি আপনার একজন দ্বীনী ভাই, অন্য কোনো পরিচয়, অন্য কোনো পরিচিতি, অন্য কোনো দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াইনি। আমি আপনাকে ইসলাম বোঝাতে চাই, অন্য কিছু নয়। ইসলাম কোথায় একটু দেখি। পবিত্র কোরআনে তো ইসলাম আছে, কিন্তু কোরআনে কিসের কথা বলেছে আমরা একটু দেখবো। আপনি যদি দেখতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, মুহাম্মদ 33 নম্বর আয়াত, নিসা 59, 80, 92 নম্বর আয়াত, কলাম 4, আম্বিয়া 107, সাবা 28, মুআত্তা 1594 নম্বর হাদিস, যেটা আমি বলেছি। ইসলাম কিভাবে আছে, রাসূল কিভাবে দিয়েছেন, আপনি বুঝতে পারবেন। আর আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম কেমন আছে, যে যেমন চাই, যে যেমন ইসলাম চাই, আমাদের সমাজে ইসলাম তেমন আছে।
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত ইসলাম পেয়েছিলেন এবং মানুষের কাছে বিতরণ করেছিলেন, যে ইসলামে মানুষ দলে দলে এসেছিলেন এবং তারা কল্যাণ লাভ করেছিলেন। আর আমরা যে ইসলামে প্রবেশ করি সেটা দলাদলি, সেটা কোন্দল, আত্মকলহ, পরনিন্দা, হিংসা, অনেক রকম। আমি যেমন বলি, আপনি জান্নাতে যেতে পারবেন, তবে আমার ফর্ম ফিল আপ করে যেতে হবে। ইসলাম এমন কিছু বলেনি, আপনি যদি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম এটা মেনে চলেন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন বুঝিয়েছেন তদ্রূপ ভাবে আপনি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সহজ এবং সরল পথ দিয়েছে, যার মধ্যে কোনো বক্রতা নেই, ডানে বামে বেঁকা কোনো কিছুই নেই, একেবারে প্রশস্ত রাস্তা। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশস্ত হৃদয়ের অধিকারী, এসো ফাদুখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদত করেছো বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত হৃদয়ের তাদেরকে ডাকবেন। সংকীর্ণ মনা কেউ জান্নাতে যেতে পারবে না। মনে রাখবেন, সংকীর্ণ মন প্রতিহিংসারই একটা রূপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলছেন, আমি মহৎ গুণাবলীর পূর্ণতা দিতে প্রেরিত হয়েছি। মহৎ গুণাবলী, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু কালেমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মহৎ গুণাবলীর পরিপূর্ণতা দিতে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি, প্রেরিত হয়েছি, এসেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে সাহাবীদেরকে কি বুঝিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে যদি কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, আর তোমাকে যদি কেউ বঞ্চিত করে তাহলে তুমি তাকে বেশি করে দাও, প্রদান করো। ইসলাম, যদি তোমাকে কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, যদি তোমাকে কেউ বঞ্চিত করে, কিছু না দেয়, তুমি তাকে বেশি দাও, তুমি তাকে বঞ্চিত করো না। আর আমাদের ধারণা কি? সম্পূর্ণ বিপরীত। ইসলাম যে সরল রেখা, সহজ পথ, সিরাতাল মুস্তাকিম, সেটা জুলুমের বাহিরে, অত্যাচারের বাহিরে। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জুলুম মুক্ত একটা সমাজ ব্যবস্থা দিয়েছেন, অত্যাচার মুক্ত একটা সমাজ ব্যবস্থা দিয়েছেন, যা নবী জীবনের মূল এবং মৌলিক বিষয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, হাজী ছিলেন। তিনি অবশ্যই ইবাদতগুলি করেছেন, কিন্তু জীবনে একবার হজ করেছেন। দৈনিক 24 ঘন্টায় তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। তিনি বছরের মাঝে 1 মাস সিয়াম সাধনা করতেন। সাধ্য হলে তিনি যাকাত প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি তার জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন অত্যাচার মুক্ত, জুলুম মুক্ত। তিনি ছিলেন সকলের প্রতি ভালোবাসাকারী, দরদ প্রদানকারী, রহমতকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো সেই সিরাতাল মুস্তাকিম, ইসলামের সরল রেখা। এ পথ ধরলে তোমরা সোজা জান্নাতে পৌঁছে যাবে, কোনো ফরম প্রয়োজন হবে না। পবিত্র কোরআন এই জান্নাতে যাওয়ার পথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বারংবার বলেছেন। দলিল আপনার সাথে পেশ করবে ইনশাআল্লাহ। 2, সততার মূর্ত প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সত্যের আলো জ্বালিয়েছেন। কি সেই সত্যের আলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য এই যে আলো প্রদান করেছেন, সেই আলো ছিল হেদায়েতের আলো, প্রকৃত আলো, ইলেকট্রিক আলো, বাল্ব নয়, যে আলো ইলেকট্রিক চলে গেলে এখন নেবে, এটা অন্ধকার নেমে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সততার মূর্ত প্রতীক, এবং তিনি যে আলো প্রজ্বলন করেছিলেন তা মানব জাতির হেদায়েত। দিলের ভিতরে, কলিজার ভিতরে যে মনুষ্যত্ব আছে, এটাকে তিনি আলোকিত করেছিলেন। সেই আলো কিভাবে? 5টি জিনিসের উপরে এই আলো প্রতিষ্ঠিত। পবিত্র কোরআনের 27টি আয়াত রয়েছে এই ব্যাপারে স্পষ্টভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেছেন। 1 নাম্বার খাদ্য, 2 বস্ত্র, 3 বাসস্থান, 4 শিক্ষা, 5 স্বাস্থ্য। এটা যে ব্যক্তি নিজে গ্রহণ করবে, প্রাপ্তি হবে, মেনে নেবে, অপরকে প্রদান করবে, সে ইসলামের সরল রেখার উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার সালাতে কিছু ঘাটতি আছে, কিছু ভুল ত্রুটি আছে, সিয়ামে কিছু কমতি বাড়তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি রহিম, আমি রহমান, আমি গফুর, আমি গফফার,
আমার ক্ষমা তোমার পাপের থেকে বড়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা প্রতিযোগিতা করে এসো ক্ষমার দিকে, তওবার দিকে। জান্নাত আসমান এবং জমিন পরিব্যাপ্ত বা এর থেকেও প্রসিদ্ধ, এর থেকে প্রশস্ত। অতএব তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা, তওবা, সরল রেখার দিকে ডাকছি। যে রাস্তার সামনে রয়েছে জান্নাত, তোমার জন্য সেই জান্নাতের পরিব্যাপ্তি জমিন থেকে আসমান এর থেকেও প্রশস্ত।